বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের গাজীপুর গ্রামে সরকারি নীতিমালা উপেক্ষা করেই গড়ে ওঠা কাজী ইট ভাটায় প্রকাশ্যে কাঠ পোড়ানো হচ্ছে এবং কৃষিজমির মাটি কাঁচামাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। ঘনবসতিপূর্ণ এলাকায় অবৈধভাবে পরিচালিত এই ইট ভাটার কারণে পরিবেশ দূষণ ও বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। বিস্তারিত থাকছে মোহাম্মদ রানা সোন্নামতের প্রতিবেদনে। বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের গাজীপুর গ্রামে সরকারি নীতিমালা তোয়াক্কা না করে অবৈধভাবে কাজী ইট ভাটা স্থাপন করা হয়েছে। অধিকাংশ ভাটা পরিবেশগত ছাড়পত্র ছাড়াই ঘনবসতিপূর্ণ এলাকার আশপাশ ও ফসলি জমিতে গড়ে উঠেছে। ইট ভাটায় প্রকাশ্যে প্রতিদিনই প্রায় 2000 মন কাঠ পোড়ানো হচ্ছে এবং কাঁচামাল হিসেবে কৃষি জমির মাটি ব্যবহার করা হচ্ছে। এমনকি গাছ চোরাইয়ের জন্য অনেক ভাটায় করাতকলও বসানো হয়েছে। আইন অনুযায়ী কাঠে দিয়ে ইট পোড়ানো অবৈধ হলেও ইট ভাটার সংখ্যা বাড়া সত্ত্বেও প্রশাসনের নীরব ভূমিকায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। গাজীপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ শহীদুল ইসলাম খান জানান, তাদের বসতবাড়ির ভিতরে ইট ভাটা গড়ে ওঠায় কৃষিজমি উজাড় হচ্ছে এবং গ্রামের কোমলমতি শিশুসহ অসংখ্য মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। তিনি অভিযোগ করেন যে গাজী ইট ভাটার মালিক শাহাদত হোসেন আইন মানছেন না। এ বিষয়ে বরিশাল বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম বলেন, আইন অমান্য করে পরিচালিত ইট ভাটা মালিকদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। আমার নাম মোহাম্মদ আইনার হোসেন। আপনার মালিকের নাম কি? মালিকের নাম শাহাদাত। আচ্ছা, এই যে ইটের ধান ফসলি জমি রাস্তাঘাট সব নষ্ট করে ফেলছে, আসলে মূলত এই যে পরিবেশ নষ্ট করছে, এটা আপনাদের অনেক ক্ষয়ক্ষতি হয় না? ক্ষতি হয় না আপনাদের? ক্ষয়ক্ষতি তো হয়, ক্ষয়ক্ষতি হয় না। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, অবশ্যই এটা তো আসলে সরকার অনুমোদিত কিনা দেখা দরকার। আর এখান থেকে যে ইটের ভাটার যে কালো ধোঁয়া, এটা তো পরিবেশের জন্য অবশ্যই ক্ষতিকর, বাচ্চাদের জন্য ক্ষতিকর, শ্বাসকষ্ট হয়, এরপর হচ্ছে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। হ্যাঁ, যে পরিবেশ যারা বিদ আছে তারা পরিবেশের জন্য অনেক জোর দিচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে গ্রামের পরিবেশটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, গাছপালা ফল কম হচ্ছে, পাতা ঝরে যাচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। এটা আমার মনে হয় যদি তারা সরকার অনুমোদিত যেভাবে পরিচালনা করা উচিত ওইভাবে যদি পরিচালনা করে তাহলে হচ্ছে তাদের জন্য ভালো, আমাদের পরিবেশের জন্য ভালো, ইভেন হচ্ছে আমাদের এখানে যারা ছোটো ছোটো বাচ্চা কাচ্চা যারা আছে ওদের স্বাস্থ্যের জন্য ভালো হয়, ইভেন হচ্ছে যারা বয়স্ক আছে তাদের জন্য ভালো। এটা তো শ্বাসকষ্টের জন্য অনেক ঝুঁকির দিকে যাচ্ছে, লোকজনের শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে, যারা বয়স্ক আছে তাদের জন্য সমস্যা। সেটা অবশ্যই আমি কালকে বাড়িতে আসার পরে এটা কালকে লক্ষ্য করছি, কালকে বিকেলে আসছিলাম এখানে, আসার পরে দেখলাম যে এটা আসলে অনেকটা উচ্চ যতটুকু দেওয়া উচিত তার থেকে কম দিছে। এটার ধোঁয়াটা সরাসরি হচ্ছে যখন উত্তর দিকের বাতাসটা আসে তখন হচ্ছে সরাসরি আমাদের বাড়ির দিকে চলে যাচ্ছে, হচ্ছে মাঝে মাঝে আবার যখন দক্ষিণের বাতাস তখন এইদিকে মাঠে সব জায়গায় ছড়িয়ে ছিটে যাচ্ছে ধোঁয়াটা, যার জন্য হচ্ছে পরিবেশের ক্ষতি হচ্ছে। ধোঁয়ার জন্য দেখা যাচ্ছে অনেক ফসলই কম হচ্ছে, আগে যে ধান হতো ওরকমের ধান হচ্ছে না। আমি হচ্ছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে সিভিলে বিএসসি চলতেছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।